ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের বিরুদ্ধে তেল আবিবের আর কোনো ধরনের পদক্ষেপ ইসরায়েলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। এদিকে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে তুর্কি প্রেসিডেন্ট ক্ষোভ জানিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যের টালমাটাল পরিস্থিতির জন্য নেতানিয়াহু দায়ী, আর ইরানের হামলাকে আগ্রাসীদের শাস্তি দেওয়ার উপযুক্ত পন্থা বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মুশরিফা নুসরাতের রিপোর্ট দেখুন বিস্তারিত। ইসরায়েলের আকাশের শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে। তেল আবিবের পাল্টা আক্রমণের প্রস্তুতি, ইরানের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঙ্কার আর বিশ্ব নেতাদের সংযমের আহ্বান, সব মিলিয়ে পরিস্থিতি বেশ টালমাটাল। ইরানের বিরুদ্ধে আর কোনো সামান্যতম পদক্ষেপ নিলে ইসরায়েলের জন্য পরিণতি হবে ভয়াবহ, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বার্ষিক সামরিক কুচকাওয়াজের এক ভাষণে এসব কথা বলেন তিনি। আমাদের জবাব ছিল ইসরায়েলের জন্য বেশ সীমিত। আমরা সেই সব জায়গায় হামলা করেছি যেখান থেকে ইরানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। যদি আমরা পূর্ণ পরিসরে হামলা চালাতাম তাহলে ইহুদিবাদের কোনো অস্তিত্বই থাকতো না। আমাদের স্বল্প পরিসরে হামলা চালানোর উদ্দেশ্যই ছিল তাদের সতর্ক করা। এরই মধ্যে যুক্তরাজ্যে অবস্থানরত তেহরানের শীর্ষস্থানীয় কূটনীতিক সাইয়েদ মেহেদি হোসেইনি মাতিনের দাবি, মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বাঁধিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আর এতে পশ্চিমাদের টেনে এই যুদ্ধে জড়াতে মরিয়া নেতানিয়াহু। এদিকে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। ইইউ প্রধান জোসেফ বরেল জানান, শিগগিরই নিষেধাজ্ঞার ঘোষণা আসবে। আর মার্কিন ট্রেজারি সেক্রেটারি জেনেট ইয়েলেন বলেন, ইরানের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ আসন্ন দিনে নেওয়া হবে। ইরানের ওপর নিষেধাজ্ঞার পরিধি কিভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর জন্য কার্যকর পদক্ষেপ অল্প সময়ের মধ্যেই শুরু হবে। 13 এপ্রিল ইসরায়েলের আকাশসীমায় ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জেরে তেহরানের পারমাণবিক কর্মসূচির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায় তেল আবিব। তবে তেহরানের ওপর আগে থেকেই থাকা জাতিসংঘ নিষেধাজ্ঞার মেয়াদ চলতি বছরের অক্টোবরে উত্তীর্ণ হবে। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে 32টি দেশের প্রতি জোর আহ্বান জানিয়েছে তেল আবিব। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষোভ জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের এই অশান্তির জন্য একমাত্র দায়ী নেতানিয়াহু। বলেন, নেতানিয়াহুর গোয়ার্তুমির ফলে তার রাজনৈতিক জীবন এবং ইসরায়েলি নাগরিকদের জীবন দুটোই এখন ঝুঁকির মুখে। দামেস্কের ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন ও ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। গুটি কয়েক দেশ ছাড়া এই আগ্রাসী ঘটনার নিন্দা কেউ জানায়নি, কিন্তু ইরান যখন পাল্টা জবাব দিল তখন ঠিকই নিন্দায় মুখর হয়ে উঠল তারা। অন্যদিকে ইরান ইসরায়েল ইস্যুতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় পুতিন বলেন, বর্তমান উত্তেজনাকে আরও বাড়তে না দিয়ে একে কিভাবে কমানো যায় সেদিকে দুপক্ষকেই মনোযোগী হতে হবে। তবে প্রেসিডেন্ট পুতিন এও বলেন, 13 এপ্রিল তেহরানের পদক্ষেপ ছিল কৌশলী এবং বুদ্ধিমানের মতো। আগ্রাসীদের শাস্তি দিতে তেহরানের এমন কৌশলী পন্থাই সর্বোত্তম বলে মন্তব্য করেন তিনি। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিয়ম পরিপন্থী। এদিকে 13 এপ্রিলের হামলায় ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করেছে তেল আবিব। মৃত সাগর থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ উদ্ধার করেছে ইসরায়েলি সেনাবাহিনী IDF। মুশরিফা নুসরাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।